আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল, গরুগুলা নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, এখন গরুগুলা সম্পূর্ণ সেল দেওয়ার মতো হয়ে গেছে। তাই আর কি আপনাদের সাথে সর্বশেষ একটা ভিডিও নিয়ে আসলাম। গরুগুলা কতটুকু পরিবর্তন হয়েছে আপনারা দেখেন, দেখে আসলে অনুভব করতে পারবেন যে আসলে গরুগুলা কেমন নিয়ে আসছিলাম আর বর্তমানে কেমন হয়েছে 3 মাসের মধ্যে। তো অলরেডি আমার বিগত 1 সপ্তাহ যাবৎ আমি ব্যাপারী দেখাচ্ছি গরুগুলা বিক্রি করার জন্য। অনেক ব্যাপারী আমি দেখাইছি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা গরু আমার দাম হয়ে গেছে অলরেডি। তারপরও আমি গরুগুলা রাখছি আর কি, আরও ব্যাপারী দেখানোর জন্য। এক এক ব্যাপারী আসলে এক এক রকম দাম বলে। আসলে প্রথম ব্যাপারী দেখেই কিন্তু গরু ছাড়া ঠিক না। আসলে কয়েকটা ব্যাপারী দেখায় তারপরে গরু ছাড়াটা আমি মনে করি যে সবচেয়ে বেশি বেটার। আর একই জায়গার থেকে ব্যাপারী কখনোই দেখাবেন না। এক একটা ব্যাপারী এক এক জায়গার থেকে আসবে, যেন একজন আরেকজনের সাথে যেন পরিচিত না থাকে। কারণ এরা বড় সিন্ডিকেট কাজ করে। একজন দেখে যাবে, আরেকজনকে ফোন করে বলবে যে আমি এত বলে আসছি, তুই এর থেকে কম বলবি। তার জন্য আমি বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী নিয়ে আসছি। আসলে প্রথম যে ব্যাপারী যে দামটা বলছে, পরের ব্যাপারী কিন্তু 5,000 টাকা গরু প্রতি বেশি বলছে। তারপরে আরও 5,000 টাকা কিন্তু অন্য ব্যাপারী বেশি বলছে। তাহলে কিভাবে প্রথম দামে আমি গরু ছাড়ি? এই জন্য আর কি 2-3টা ব্যাপারী দেখে তারপরে আর কি আমি লাস্ট যে দামটা আসছে আমার কাছে সেই সেই ব্যাপারীর নাম্বারটা রেখে দিছি। এমনকি অবশ্যই বলছি যে ভাইয়া ইনশাআল্লাহ আমি আপনাকে ফোন করব যদি আমি আপনাকে দেই। তো সেই হিসাবে আর কি প্রত্যেকটা গরু দাম হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে এগুলো আসলে দেওয়ার মতো একটা উপযুক্ত রেট বলছে। এই জন্য আর কি গরুগুলো ইনশাল্লাহ লাস্ট একটা ভিডিও দিলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখবেন যে ইনশাল্লাহ আমার একটা গরুও থাকবে না ইনশাল্লাহ, আশা করি। যাই হোক, দোয়া করবেন সবাই আমার জন্য, মাইশা অ্যাগ্রো ফার্মের জন্য। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট আবার যাতে গরু উঠায়, যাতে আবার যাতে লালন পালন করে, যাতে ফ্যাটেলিং করে, যাতে বিক্রি করে, যাতে লাভবান হতে পারি। অবশ্যই আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ পারবো। চেষ্টা করলে কেন পারবো না ভাই? দেওয়ার মালিক আল্লাহ, চেষ্টা করবো আমি। আসলে এই গরুগুলার পিছনে অনেক পরিশ্রম করছি, সে পরিশ্রমের কথা নাইবা বলি। আসলে যে কোনো খামার জগতে আসলে কষ্ট তো করতেই হবে। কষ্ট না করলে কখনো সফলতা অর্জন করা যায় না। তো যদি কেউ সফলতা অর্জন করতে চায়, অবশ্যই পরিশ্রম, কষ্টের কোনো হিসাব থাকে না। আসলে আনলিমিটেড আনলিমিটেড পরিশ্রম, রাত দিন নাই, হয়তো এর পিছনে হয়তো সময় দিতে হয়। তো যাই হোক, আসলে এটাই বেছে নিছি, মনে করেন যে আসলে পরিশ্রমটা নিজের কাজ নিজে করি। তো যাই হোক, আসলে নিজের কাছে খারাপ লাগতেছে, হয়তো অনেক দিন লালন পালন করছি, গরুগুলা বিক্রি করে দিব। তো আসলে গরু এবং যে কোনো পশু প্রাণী পালন করলে অনেক বেশি মায়া করলে হবে না বিক্রি করার সময়, অন্তত আমি মনে করি। আপনি যতদিন খামারে থাকবে ততদিন এগুলাকে মায়া করেন, ভালোবাসেন, আদর করেন এবং খাওয়ান, গোসল করান, পরিষ্কার পরিচ্ছন্নতা করেন, তখন ভালোবাসা মায়া দেখালে ঠিক আছে। বাট বিক্রি করার সময় আসলে আমি মনে করি যে মায়া না দেখানোই ভালো। কারণ আসলে আবেগে কখনোই পেট ভরে না। এটা একটা বিজনেস, এটা একটা ব্যবসা। যার কারণে আর কি লালন পালন করতে হবে, বিক্রি করতে হবে, 2টা পয়সা আসবে, আবার আস্তে আস্তে গরু 1টা 2টা করে বাড়াতে হবে। এইভাবে আর কি জীবন চলবে ভাই। তো যাই হোক, আসলে আমি মনে করি যে প্রবাস থেকে ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা প্রবাস থেকে দেখতেছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে দেশে নিজেদের বিজনেসটা নিজেরা যেন আসলে সাকসেস করতে পারি এবং আস্তে আস্তে যেন একটা বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারি। আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ সম্ভব। যারা প্রবাসে আছে তারা কিন্তু অনেক সময় অনেক বিভ্রান্তির ভিতরে থাকে। দেশে যে কী করব, কোনটা করব, কোনটা করলে লস হবে, কোনটা করলে লাভ হবে, আবার নাকি দেশে থেকে কিছুদিন করে আবার বিদেশে আসা লাগে। আসলে এটা সবচেয়ে বড় একটা বিভ্রান্তি কাজ করে। বিশেষ করে এটার জন্য বাড়িতে মানুষের কাছ থেকে পরামর্শ নিলে সবাই মানা করে। যাই হোক, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম।